আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রকাশ্যে ইরানের চাঞ্চল্যকর অস্ত্র, আতঙ্কে ইসরায়েল। এদিকে সিরিয়ায় রাশিয়া পরাজিত নয়, তবে প্রধান বিজয়ী হল ইসরায়েল বলে মন্তব্য পুতিনের। এদিকে ইউক্রেনের 6 দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। পরে জানাবো, শুল্ক এড়াতে ইউরোপীয় ইউনিয়নকে আমেরিকার তেল গ্যাস কিনতে হবে বলে ট্রাম্পের হুঁশিয়ারি। এবং সর্বশেষ থাকবে, অল্পের জন্য শাটডাউনের হাত থেকে রক্ষা পেল যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রকাশ্যে এলো ইরানের চাঞ্চল্যকর অস্ত্র, আতঙ্কে ইসরায়েল। পশ্চিমা পরাশক্তিকে চোখ রাঙানোর জন্য নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান। সম্প্রতি সিরিয়ায় মারাত্মক পর্যদস্ত হওয়ার পরও নিজেদের সামরিক লক্ষ্য থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয়নি শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটি। এর মধ্যেই সামনে এলো ইরানের সামরিক সাফল্যের এক চাঞ্চল্যকর সফলতার গল্প। বলা হচ্ছে, ইরানের এই সফলতা মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে অনেকটাই হুমকিতে ফেলবে। এমনকি সামনের দিনগুলোতে পশ্চিমা হামলা ও নজরদারির জন্য বড় হুমকি হয়ে দেখা দেবে ইরানের এই নতুন সামরিক সাফল্য। গণমাধ্যমের খবরে বলা হয়, সম্প্রতি পারস্য উপসাগরে ইরানের নৌবন্দর বন্দর আব্বাসের উপকূলে ইরানের নতুন এক ড্রোনবাহী রণতরী দেখা গেছে। রণতরীটি আগের একটি পণ্যবাহী কন্টেইনার জাহাজ ছিল। শুধু ড্রোনের জন্যই এটি রণতরী সাগরে ভাসিয়েছে দেশটি। তেহরান এ নিয়ে আগের থেকে কোনো ঢাকঢোল না পেটালেও কৃত্রিম উপগ্রহ মাক্সারের লেন্সে ধরা পড়েছে সেই দৃশ্য। একই ধরনের 3টি রণতরী তৈরি করেছে ইরান। এর মধ্যে প্রথমটি হল শহীদ বাঘেরি, আর দ্বিতীয়টি শহীদ রোদাকি এবং তৃতীয়টি শহীদ মাহদাভি। স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে 3টি জাহাজই পারস্য উপসাগরে দৃশ্যমান। শহীদ বাঘেরিকে বলা হচ্ছে ফরওয়ার্ড বেস শিপ। এতেই বোঝা যায় প্রযুক্তির দিক থেকে ইরান কতটা এগিয়েছে। এই রণতরীতে এমন একটি কোণ রয়েছে যেখানে ড্রোনটি গোপনে উড়তে পারে, আর রানওয়ে খুবই সংক্ষিপ্ত, শুধু ড্রোনের জন্য তৈরি করা। এর বেশিরভাগ একটি স্কি জাম্প রয়েছে। এই প্রযুক্তি বিমানবাহী রণতরীর মতো দেখতে হলেও ছোট্ট রানওয়ে দেখে ধারণা করা যায় এটি শুধু ড্রোন ও হেলিকপ্টার পরিচালনার জন্যই ব্যাহত হতে পারে। নতুন 3 ড্রোনবাহী রণতরীর মধ্যে ইরানি নৌবাহিনীর মানুষবিহীন আকাশ যুদ্ধে আরও এগিয়ে গেল। সিরিয়ায় রাশিয়া পরাজিত নয়, তবে প্রধান বিজয়ী ইসরায়েল বলে মন্তব্য পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে, সিরিয়ায় রাশিয়ার 9 বছরের সামরিক হস্তক্ষেপ ব্যর্থ হয়নি, তবে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলই সবচেয়ে বেশি লাভবান। সিরিয়া ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি এই মন্তব্য করেন। বার্ষিক সংবাদ সম্মেলনে সিরিয়া ইস্যুতে একাধিক প্রশ্নের জবাব দেন পুতিন। রয়টার্সের খবরে বলা হয়েছে, তিনি জানান, সিরিয়ায় রাশিয়ার বিমান ও নৌঘাঁটি ধরে রাখার প্রস্তাব দামেস্কো নতুন শাসকদের কাছে দিয়েছে মস্কো। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর এই প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেছে পুতিন। তিনি জানান, আসাদ মস্কোতে আশ্রয় নিলেও তার সঙ্গে এখনও দেখা হয়নি, তবে শীঘ্রই সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে। পুতিন বলেন, 2015 সাল থেকে রাশিয়ার সামরিক হস্তক্ষেপ সিরিয়াকে সন্ত্রাসীদের ঘাঁটি হয়ে ওঠা থেকে রক্ষা করেছে, তবে আসাদ সরকারের পতনের পর ইসরায়েলি সিরিয়ায় প্রধান সুবিধাভোগী। গত আগস্টে আসাদ সরকার পতনের পর ইসরায়েল গোলান হাইটসের বিভাজন রেখার পাশে সেনা মোতায়েন করে। একই সঙ্গে সিরিয়ার সেনাবাহিনীর অস্ত্র ও সরঞ্জাম ধ্বংসে বিমান হামলা চালায়। পুতিন আরও বলেন, রাশিয়া সিরিয়ার ভূখণ্ড দখলে ইসরায়েলি কার্যক্রমের নিন্দা জানায়। এটি স্পষ্ট যে ইসরায়েল 25 কিলোমিটার গভীর পর্যন্ত প্রবেশ করেছে এবং সিরিয়ার পুরনো সোভিয়েত নির্মিত প্রতিরক্ষা ব্যবস্থা পর্যন্ত পৌঁছে গেছে। তিনি আশা প্রকাশ করেন যে ইসরায়েল একসময় সিরিয়ার ভূখণ্ড ছেড়ে যাবে, তবে আশঙ্কা প্রকাশ করে বলেন, তারা শুধু থাকবেই না, বরং আরও শক্ত অবস্থান তৈরি করবে। পুতিন এ উল্লেখ করেন যে তুরস্ক ও সিরিয়ায় তাদের নিরাপত্তার স্বার্থে হস্তক্ষেপ করছে। তিনি বলেন, আমরা আন্তর্জাতিক আইন, সব দেশের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডগত অখণ্ডতার পক্ষে আছি। সিরিয়ার ক্ষেত্রেও এই নীতির প্রয়োগ প্রাসঙ্গিক। ইউক্রেনের 6 দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় 6টি বিদেশি দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। সকালে কিয়েভে রাশিয়ার এই হামলায় শহরের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আলবেনিয়া, আর্জেন্টিনা, উত্তর মেসিডোনিয়া, ফিলিস্তিন, পর্তুগাল এবং মন্টিনেগ্রোর দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান শেরি
পপকো জানান, সকালে 8টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলায় হাইপারসোনিক, কিনঝাল ও ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রের ধ্বংস অবশেষ শহরের 4টি এলাকায় পড়ে গাড়ি ও ভবনে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় সময় সকাল 7টার দিকে হামলার ঘটনা ঘটে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগের কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাজ করছেন। এর পাশাপাশি দক্ষিণ অঞ্চলীয় শহর খেরসন সহ আরও কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। খেরসনে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রাশিয়া জানিয়েছে তাদের বেসামরিক স্থাপনায় হামলার প্রতিক্রিয়া হিসাবে এই আঘাত হানা হয়েছে। এই হামলা ইউক্রেনের সংকট আরও গভীর করেছে বলেও মনে করছে বিশ্লেষকরা। এর আগে রাশিয়ার বার্ষিক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2022 সালের হামলাকে বিশেষ সামরিক অভিযান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ইউক্রেনে আরও আগে হামলা চালানো উচিত ছিল এবং রাশিয়া আরও ভালোভাবে প্রস্তুত থাকা প্রয়োজন ছিল। এদিকে শুল্ক এড়াতে ইউরোপীয় ইউনিয়নকে আমেরিকার তেল গ্যাস কিনতে হবে বলে ট্রাম্পের হুঁশিয়ারি। বাণিজ্য শুল্ক এড়াতে ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বড় অঙ্কের তেল ও গ্যাস কেনার প্রতিশ্রুতি দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, আমি ইউরোপীয় ইউনিয়নকে বলেছি বড় আকারে আমাদের তেল ও গ্যাস কিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বিশাল ঘাটতি পূরণ করতে হবে, অন্যথায় সব কিছুতে শুল্ক দিতে হবে। এর আগে আমেরিকার শীর্ষ 2 বাণিজ্য অংশীদার কানাডা ও মেক্সিকোর উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প। এছাড়াও তিনি বৈশ্বিক আমদানির উপর 10% শুল্ক এবং চীন থেকে আসা পণ্যের উপর 60% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। ইউরোস্টাটের পরিসংখ্যান অনুযায়ী 2023 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে 502 বিলিয়ন ইউরো মূল্যের পণ্য রপ্তানি করেছে ইউরোপীয় ইউনিয়ন। 2022 সালে আমেরিকার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মোট বাণিজ্যের পরিমাণ ছিল আনুমানিক $1.3 ট্রিলিয়ন। মার্কিন সরকারি পরিসংখ্যান অনুযায়ী, যার মধ্যে $1.31 বিলিয়ন বাণিজ্য ঘাটতি অন্তর্ভুক্ত ছিল। শাটডাউনের হাত থেকে রক্ষা পেল যুক্তরাষ্ট্র। অল্পের জন্য শাটডাউনের হাত থেকে রক্ষা পেল যুক্তরাষ্ট্র। একটি বিল পাশের ব্যর্থতার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়। তবে শেষ মুহূর্তে হাউস অব রিপ্রেজেন্টেটিভ এই বিল পাশের ফলে শাটডাউন এড়ানো গেল। এখন ওই বিল সিনেটে অনুমোদনের জন্য পাঠানো হয়। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটেও ফেডারেল সরকারকে অর্থায়নের জন্য বিলটি পাশ হয়েছে। সিনেটে বিলটি পাশ হওয়ায় এবার তা প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে। তিনি তাতে সই করে বিলটি আইনে পরিণত করতে পারবেন। এর ফলে অর্থসারে আর বাধা থাকবে না। সিনেট গত শুক্রবার মধ্যরাতের পরে বিলটি পাশ করেছে। বিলটির পক্ষে বিপক্ষে ভোট ছিল 80 ও 11। অর্থায়নের সময়সীমার শেষ মুহূর্তে বিলটি পাশ হওয়ায় শাটডাউন এড়ানো গেছে। তা সত্ত্বেও দেশব্যাপী ব্যাপক প্রভাব ফেলবে বলে জানাচ্ছে অর্থনীতিবিদরা। কেন্দ্রীয় সরকারকে অর্থায়নের জন্য মার্কিন প্রতিনিধি পরিষদে আনা এই বিলের বিরুদ্ধে বেশ কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা ভোট দেন। এর মধ্যে তারা বিলটি পাশে ট্রাম্পের আহ্বান উপেক্ষা করলেন। বিলটি পাশ হতে ব্যর্থ হওয়ায় স্থানীয় সময় শনিবার থেকে দেশটির কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল, যা শাটডাউন নামে পরিচিত। তবে সে ভয় এখন আর নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মার্কিন সিনেটর।